মর্নিং ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার সকল বন্ধুদের আমন্ত্রণ রইল এই ব্লগটি দেখার জন্য। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর এই যে সকাল 8:30টার সময় কর্তামশাই বাজার গেছিল, আর বাজার করে নিয়ে চলে এলো। আসলে সবজি কিছুই ছিল না, তার জন্যই উনি সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে। আর সবজি বাজারে আমি অতটা যাই না, কারণ সকালে ঘরের অনেক কাজ থাকে, তাই ওই ডিউটিটা উনিই করে। আর যদি উনি না থাকে তখন ওই পাড়ার দোকান থেকে টুকটুক করে জিনিস নিয়ে আসি, নিয়ে এসে রান্নাবান্না করে নেই। আর এই যে আজকে আমাদের টিফিন হচ্ছে আম, মিহিদানা মিহিদানা না, এটা হচ্ছে সীতাভোগ, আর হচ্ছে পাউরুটি। বর্ধমানে সীতাভোগ নাম করা। আর এই যে খাওয়ার টিফিনটা করেই চলে এলাম রান্নাঘরে। চিকেনটাকে ভালো মতো নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো, আর এই ল্যানানি ভাবটা না তাড়াতাড়ি চলে যাবে। এটা একটা ছোটোখাটো আপনাদেরকে টিপস দিয়ে দিলাম, করে দেখবেন, খুব উপকার পাবেন। এই যে মাংসটা দেখেছেন ধবধবে পরিষ্কার হয়ে গেল। এরপর ওর মধ্যে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর গন্ধরাজ লেবুর রস, আর গন্ধরাজ লেবুটাও সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবো। এখানে না দেবো পেঁয়াজ কুচি, না দেবো পেঁয়াজ বাটা, সমস্ত কিছু করে রাখলাম। আর শুধু পেঁয়াজ কুচিটা আমি যখন রান্না করব, এই যে কড়াতে তেজপাতা দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মাংসর মধ্যে মাখিয়ে রাখিনি। এই যে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার চিকেনগুলো ভালো করে চিপটে চেপে জলটা বার করে কড়াতে দিয়ে দেবো। ওটা ভালো করে ভাজার পর পেঁয়াজ আর চিকেনটা, তারপর আমি যে মশলাটা রয়েছে ওর মধ্যে বাটির মধ্যে ওটা আমি দিয়ে দেবো। আর আজকে চিকেনের মধ্যে একটুও হলুদ পড়বে না, হলুদ ছাড়া চিকেন হবে। আর আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত চিনিটা দিইনি, চিনিটা পরে দেবো। আর এই দেখুন কর্তামশাই বাজার থেকে আম নিয়ে এসে কেটে দেখি ওটা পাকা আম, তা পাকা আমের চাটনি করে দিলাম। আর চাটনিটা সুন্দর তো হয়েছে। আর ওর থেকে একটু গরম 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে ছড়িয়ে দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট। এরপর যে কাজটা করব এই ফ্রিজের, কারণ ফ্রিজটা আজকে পরিষ্কার করব, তার জন্য ফ্রিজের সমস্ত কিছু বার করে রাখলাম। এই যে আমার মেয়ে দোকান নিয়ে বসেছে, দেখুন এখানে কত কি রয়েছে, সমস্ত কিছু নিয়েও দেখছে কোন নেল পালিশ ভালো আছে, কোন নেল পালিশ ভালো নেই, সেগুলো ফেলে দেবো। ফালতু অনেক কিছু জিনিস জ্যাম করে তো লাভ নেই। এই যে চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করতে। একটা কোলগেট আর হচ্ছে একটা নতুন ব্রাশ। তা আমি ওই দুটোকেই, ব্রাশটাকে তো প্রত্যেক দিন কিনি না, যখন ফ্রিজ পরিষ্কার করি তখন হয়তো কোলগেটের আমার হাফেরও হাফ লাগে, একটা কোলগেট ধরে নিন ফ্রিজ আপনি পরিষ্কার করতে পারবেন 3 বার। আর ব্রাশটা তো রেখেই দেই। এই যে কোলগেটটা দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষার পর তারপর এটা খানিকক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি বাইরে গিয়ে তাকগুলো পরিষ্কার করব। তারপরে আবার এসে ব্রাশ দিয়ে ঘষে নেবো। আর এই রান্নাঘরে আমার আগের ফ্রিজটা রান্নাঘরে ছিল, তারপরে এটা নতুন ফ্রিজ। তাও ওই ফ্রিজটার বয়স হবে 10 বছরের মতো হবে, তবুও এখনও দেখেছেন ভালো রয়েছে। এই যে এগুলোকে ভালো করে ঘষে নিয়েছি। আর দেখেছেন কি রোদ্দুরটা উঠেছে, কেউ বলবে কদিন আগে এই যে এত বড় একটা ঝড় গেল, কেউ বলবে না। দেখেছেন রোদ্দুরটা, কারণ এগুলো আমি ঘরে বসে পরিষ্কার করতে পারবো না, তার জন্যই চাতালে নিয়ে গেলাম, কলতলায় গিয়ে ওগুলো পরিষ্কার করে নিলাম। আর জলটা আমাদের নেমেছে একটুকুনি, আর মাছ কিন্তু এখনও ওইখানে রয়েছে। জলটা ওই যে বললাম খানিক শ্যাওলা ফেওলা হয়ে যাবে, তা সেই রকম হয়েছে। তাই এরকম রোদ যদি থাকে তাহলে জলটা পুরোপুরি নেমে যাবে, যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে তো আবার জল জমে যাবে। এই কাজগুলো আমাদের প্রত্যেক দিনের করতে হয়। ফ্রিজটা পরিষ্কার না সংসারের কাজ, কারণ এখান থেকে আমাদের ছুটি নেই। ছুটি করলেই ছুটি, আমরা যখন খুশি মনে যদি ভাবি ছুটি করব, ছুটি, তাই না? তা কাজগুলো করতেই হবে যখন, তখন কি করতে হয়, প্ল্যান করে রাখতে হয়। এরপর কোনটা করব, তারপর কোনটা করব। ওই জন্য আজকে ভেবেছি রান্নাটা সারার পর আজকে আমি এটাকে পরিষ্কার করবই। আর দেখুন পরিষ্কার হয়ে গেল। আপনি যদি মনস্থির করেন যে এটা করবেন, তাহলে কিন্তু করা হয়। আর যদি বলেন দূর আজ করছি না, কালকে করব, আলসি করলেই ব্যাস ওই কালই হয়ে যায়। এবার প্লেন জল দিয়ে ভালো করে পুছে নিতে হবে। ভালো করে পোছার পর তারপর আমি তাকগুলো সেট করব। এই যে জিনিস অল্প থাকলে তাহলে কি বলুন তো, টপাটপ বার করে পরিষ্কার করা যায়। যতক্ষণ না জিনিসগুলো বেরোচ্ছে ততক্ষণ পরিষ্কার করা যায় না।
দেখলাম মাছ নেই, বাজার নেই, সবজি নেই, তাহলে এই ফাঁকেতে আমার ফ্রিজটাকে পরিষ্কার করি। হ্যাঁ, যেগুলো নষ্ট হয় না সেই সব জিনিস বার করে রাখলে কোনো অসুবিধা হয় না, তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। কারণ এরপর সবজিগুলো ঢোকাবো, তারপরে মাংসটা ঢোকাবো, আর মাছ তো আমার ডেলি আসে, যদি বেশি আনে তখন ঢোকাতে হবে, তা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই যে দরজাটাকেও দেখুন পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ফ্রিজ পরিষ্কার করতে 3টে জিনিস লাগেছে, যেটা হচ্ছে একটা হলো মাজন, 2 হচ্ছে ব্রাশ, আর 3 হচ্ছে এই গেঞ্জির কাপড়। আর ওদিকে আমার মেয়ে আমার হাতাহাতি একটু সহযোগিতা করছে, যেমন ওই সবজিগুলো প্যাকেটের মধ্যে ভরে রাখছে, দেখছে মা এদিকে করছে, ও ওদিকে আমাকে হেল্প করে দিচ্ছে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। আপনারা আমার সাথে থাকলেই তো আমি এগিয়ে যেতে পারবো। দেখুন আমার ফ্রিজটা পুরো পরিষ্কার। এরপর ক্লান্ত হয়ে গেছি, তাই একটু নুন চিনি জল করছি লেবু দিয়ে, ওটা খেয়ে আবার কাজে লেগে পড়বো। গরমের সবচেয়ে ভালো শরবত, নুন চিনি আর লেবু, পাতি লেবু দিয়ে এই যে 1 গ্লাস হয়ে গেল। এবার ঢকঢক করে খেয়ে নেই, তারপরে ফ্রিজের যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো একটা একটা করে ঢোকাতে হবে। আগে তো এই মানে যে ফ্রিজের যেগুলো তাক রয়েছে সেগুলোকে আটকিয়ে নিচ্ছি। আর একটা নিচে আটকাতে গিয়ে একটা বোতাম ছিল, সেই বোতামটা ভেঙে গেছে, তো ওটা আবার ফেভিকুইক দিয়ে লাগিয়ে আবার সেটাকেও সেট করে নিয়েছি। এই যে এরপরে এখানে তাকগুলো ঢুকিয়ে নিয়ে যা বাইরে জিনিসগুলো রয়েছে সেগুলো আবার একটু চেঞ্জ করব জায়গা, কারণ ঠান্ডা জলের বোতলের জায়গায় আমার অনেকগুলো সসের বোতল ছিল। দেখছি সসগুলো শেষ হয়ে গেছে, একটু একটু করে রয়েছে, তা কালকের যদি রান্না করি ওই চিকেনটা, তখন ওই সসগুলো দিয়ে দেবো, ব্যাস আমার কৌটো। আর দেখুন বললাম না আমার মেয়ে দোকান নিয়ে বসে, দেখুন নেল পালিশ, এই বক্সটা পুরো ভর্তি নেল পালিশ, দেখেছেন? আর এখানে রাখছি লিপস্টিকগুলো, খুব ভালো থাকে। আর এখানে যে নেল পালিশ রয়েছে না, এখানে আমার মানে বললে আপনারা অবাক হয়ে যাবেন, ওখানে আমার 3 বছরের নেল পালিশ আর একটা ছিল 5 বছরের, এরকম অনেক দিন ভালো থাকে ফ্রিজের মধ্যে নেল পালিশ আর লিপস্টিক। যে কোনো ক্রিম, হ্যাঁ ডেটটা দেখে নেবেন, কিন্তু নেল পালিশ তো ডেট থাকে না, নেল পালিশ অনেক দিন থাকে। এই দেখুন আমার মেয়ে সবজিগুলো সব প্যাকেট করে রেখেছে। এই যে আমার ফ্রিজ পুরো কমপ্লিট হয়ে গেল গোছানো। নিচে এই দেখুন জলগুলো সাজিয়ে রেখে দিয়েছি। চলুন আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, এরপর স্নান করে মেয়েকে খেতে দিয়ে দেই, আর আমিও খেয়ে নেবো, খুব জোর খিদে পেয়েছে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কিরম পরিষ্কারটা হয়েছে। আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ফ্রিজ পরিষ্কার। ঘরের সমস্ত কাজ কিন্তু একার হাতেই আমার করতে হয়েছে, আর মেয়ে টুকটাক ছোটোখাটো কাজ করে দেয়, বলবো না যে কাজ করে না, করে দেয়। আর মেয়ে তো ছোটো না, ওকে দিয়ে কী কাজ করাবো বলুন। আর এই যে চান করে একবারে চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে, আর মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম। আজকে আমাদের দুপুরবেলার মেনুটাও দেখতেই পাচ্ছেন, তবুও আমি বলে দেই, প্লেন ভাত, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, স্যালাড, চিকেন, আর হচ্ছে আমের চাটনি। এই দেখুন আমার সোনা মা রয়েছে এখানে বসে, আর এরপর আমার থালাটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। এরপর খাবো লিচু আর আম নিয়ে এসে, আম এখন খাবো না, রাতে। এই দেখুন লিচুগুলো এত মিষ্টি, তা মেয়েকে বললাম তুমি একটু ছাড়িয়ে একটা বাটি করে চলো, ওপরে গিয়ে খাই। তাহলে বন্ধুরা আমি এখানে ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। কাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক ব্লগের সাথে। তাহলে এখনের মতো আসি, টাটা, বাই বাই।